আমি, আমার দাদা আর আমার ভাইঝি মিলে চলে গেছিলাম মা শঙ্কটেশ্বরী মন্দির দেখতে, যেটা আমি কখনো দেখিনি আর আমি জানতামও না বাড়ির এতটা কাছে এত সুন্দর একটা মন্দির আছে, যেটা হচ্ছে বীরভূম আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বর্ডারে সাউরা গ্রামে পড়ে। তো মন্দিরটা এতটাই সুন্দর, আমার দেখে ভীষণই ভালো লেগেছে। আর এর আগে আমার মা বৌদিরা গেছিলো, কিন্তু তখন আমি যেহেতু বাইরে থাকতাম ওই জন্য আমার আসা হয়নি। তো দাদা বলেছিল দেখাতে নিয়ে যাব, তো আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলো। মন্দিরের ভিতরটা তো ভীষণ সুন্দরই, তার সাথে যে চারিপাশটা, মন্দিরের চারিপাশটা এত সুন্দর, মানে প্রত্যেকটা দেয়ালে একটা করে ঠাকুরের মূর্তি রয়েছে, মানে আঁকা নয়, একদম তৈরি মূর্তি, সিমেন্টের তৈরি মূর্তি আছে। মানে ভিতরটাতেও অনেকগুলো মূর্তি আছে ছোট ছোট, প্লাস হচ্ছে বাইরেও অনেকগুলো মূর্তি আছে। প্রথমে আমার দাদা ঘন্টা বাজিয়ে নমো করে নিয়েছে, তারপরে আমি আর আমার হচ্ছে অনু করেছি। এই শঙ্কটেশ্বরী মন্দিরের পাশে আবার একটা শিব মন্দির রয়েছে, যেটা হচ্ছে শঙ্কটেশ্বর মন্দির, মানে হচ্ছে দেব দেবী পাশাপাশি রয়েছে। এটার নাম হচ্ছে শঙ্কটেশ্বরী মন্দির। এটা ওখানে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম এটার পুজো নাকি কেবল পৌষ মাসেই হয়ে থাকে। আর এই যে হচ্ছে দেওয়ালের মধ্যে কত মূর্তি করা আছে, দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর। ভিতরে তো ছোট ছোট মূর্তি করা আছে, কিন্তু হচ্ছে মন্দিরটার চারিপাশে আরও অনেক হচ্ছে মূর্তি রয়েছে। আর এখানের জায়গাটাও অনেকটা বড়, বাচ্চারা সব খেলছিল সাইকেলে করে। আর ওই মন্দিরের পাশে অনেক রকমের থিম রয়েছে, যেমন হচ্ছে বামা খ্যাপা, তারপরে হচ্ছে মা কালীর থিম রয়েছে, তারপরে কালীর মূর্তি দেখলাম বেশি আছে, আর দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, তারপরে রাক্ষস বধের কিছু কিছু থিম রয়েছে, দুর্গা পুজো রয়েছে, এরকম করে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। আর এটা হচ্ছে সেই শঙ্কটেশ্বর মন্দির, মানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটা হর হর মহাদেব। ভালো আসছিল না, কারণ তখন বিকালের সময় তো আলোটা অনেকটা কমে গেছিলো, ওই জন্য ঝাপসা আসছিলো। আর এই দেখো পাশে হচ্ছে কত বড় বড় মূর্তি করা রয়েছে। এটা পুরো চারিদিকটার, বাইরেটার পুরো চারিদিকে এরকম মূর্তি রয়েছে, অনেক বড় বড় থিমও আছে, অনেক হচ্ছে সুন্দর লাগছিলো। কিন্তু যেহেতু বাইরে রোদ জল পড়ে, তো ওই জন্য মূর্তিগুলো অনেকটা ফেড হয়ে গেছে। এটা 2021 সালে পুনর্স্থাপিত হয়েছে, মানে আগে মন্দিরটা হয়তো ছোট ছিল, পরে আবার পুনর্স্থাপন করে সুন্দর করে করা হয়েছে। এর সামনে আবার একটা সুন্দর পুকুর রয়েছে, আর সেই পুকুরের সিঁড়ি দেখলাম, মানে হচ্ছে এর সাথে মন্দিরের সাথে অ্যাটাচ রয়েছে। খুব সুন্দর লাগছিল মন্দিরটা। কেউ যদি ঘুরতে ভালোবাসেন তো নিশ্চয়ই এসে এখানে একবার ঘুরে যাবেন। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার, ওই জন্য বলছি।